গোশত বন্টন এবং ব্যবহার পদ্ধতিটা নিয়ে যদি একটু বলতেন। গোশত বন্টন আল্লাহ কুরআন কারীমে বলেছেন, ফাকুলু মিনহা ওয়া আত'আমুল বাঈসাল ফাকির, তোমরা নিজেরা খাও এবং গরিবদেরকে দাও। হ্যাঁ, যারা চায় তাদেরকে দাও, যারা চায় না তাদেরকে দাও। জি জি। কাজেই মানে এটা আল্লাহ সীমারেখা দেননি। বিষয়টা এমন যে স্কুলে কলেজে পরীক্ষা দিতে গেলে উপস্থিতিটা বাধ্যতামূলক। এত % উপস্থিত না থাকলে পরীক্ষা দিতে দেওয়া হবে না, কিন্তু মনোযোগ কিন্তু বাধ্যতামূলক না। মনোযোগ দিয়ে উপস্থিত ছিল না অমনোযোগী ছিল, এটা তার পাশ ফেলের ব্যাপার। তাই আল্লাহ গোশত দিতে বলেছেন, সীমারেখা দেননি। যারা সমর্থ আছেন নিয়মিত গোশত কিনে খান, সচ্ছল, তারা যথাসম্ভব বেশি করে দান করে দেবেন। কারণ আর যারা নিজেরা করতে পারেন না, 12 মাস খেতে পারেন না গোশত বেশি কিনে, সন্তানদের একটু বেশি রাখবেন, কারণ সন্তানদের খাওয়ানো ইবাদত। কিন্তু তারাও গরিব, কেন আল্লাহ বলেছেন কুলু মিনহা তামুল বাঈসাল ফাকির, যারা অসহায় দরিদ্র, যারা চায় অথবা যারা চায় না, সবাইকে দেওয়ার কথা আল্লাহ তাআলা কোরআনে নির্দেশ দিয়েছেন। এবং ওই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ রাসূল বলেছেন কুলু আতিমু ওয়াদাখিরু, খাওয়াও এবং কিছু জমা রেখে দাও। সাধারণত 3 ভাগ যে জি নিজেরা খাবে, 3 ভাগ উপহার দেবে, 1 ভাগ যে আপনারা সদকা দিবে, বা এটা না করলেও হয়। কিন্তু এটা চমৎকার একটা কম্বিনেশন দেখা যাচ্ছে এর মধ্যে, যদি 1 ভাগ নিজের জন্য রেখে দেওয়া যায়, 1 ভাগ আত্মীয়-স্বজনকে খাওয়ানো যায়, আর 1 ভাগ গরিব মিসকিনদের মধ্যে বন্টন করে দেওয়া যায়। এটা বেশ কোরআন এবং সুন্নাহর সাথে সামঞ্জস্যপূর্ণ। তবে একবার দুর্ভিক্ষ আসার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 3 দিনের বেশি তোমরা রাখবে না, যেন সবাই পায়। এখানে আরেকটা বিষয় যে আমাদের সমাজে এমন কোন যদি পরিবেশ তৈরি হয়, আল্লাহ না করুন, তাহলে কিন্তু আরেকটা বিষয় আমার মনে হয় যে বর্তমানে ফ্রিজ আসাতে অনেকেই যারা বড় বড় গরু কোরবানি দেন ফ্রিজে রেখে দেন, দেখার বা রাখাটা নাজায়েজ নয়। কিন্তু যারা সচ্ছল তাদের জন্য বোধহয় কোরবানির যে মূল উদ্দেশ্য তাদহিয়া ত্যাগ, এজন্য তাদের উচিত যথাসম্ভব গরিবদেরকে দিয়ে দেওয়া। হ্যাঁ জি, হ্যাঁ কিছু রেখে দেওয়াতে দোষ নেই, কিন্তু আমি যদি মনে করি যেহেতু সংরক্ষণ সহজ, কাজে পুরো গরুটা আমি ফ্রিজে রেখে দিলাম, সারা বছর কম বেশি খেলাম, তো এটা আসলে কোরবানির মূল উদ্দেশ্যের সাথে সুসামঞ্জস্য।